সহজ উপায়ে হাতে মেখে গরুর মাংস রান্না করব আজকে। সামনে কুরবানির ঈদ, আর ঈদে সবার বাসায় অনেক বেশি পরিমাণে মাংস রান্না করা হয়। চাইলে কিন্তু রেসিপিটি ট্রাই করতে পারেন। বেশি পরিমাণে মাংস হাতে মেখে রান্না করলে খেতে অনেক বেশি ভালো লাগে। এখানে আমি 1 কেজি পরিমাণ হাড় চর্বি সহ গরুর মাংস নিয়েছি। আর মাংসগুলো ভালো মতো পরিষ্কার করে ধুয়ে যে হাঁড়িতে রান্না করব সেই হাঁড়িতে নিয়েছি। এবারে 4 টুকরা তেজপাতা এবং 4 থেকে 5টার মতো লবঙ্গ, 4 থেকে 5টার মতো সাদা এলাচ এবং একটা কালো বড় এলাচ, সেই সাথে 5 থেকে 6টার মতো কালো গোলমরিচ, 3 টুকরা দারচিনি দিচ্ছি এবং 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। 4 থেকে 5টার মতো কাঁচামরিচ ফালি করে দিয়েছি। হাফ টেবিল চামচ করে রসুন বাটা এবং আদা বাটা দিয়ে দিচ্ছি। সাথে দিচ্ছি হাফ কাপ পরিমাণ ফেটানো টক দই। টক দই দিয়ে মাংস রান্না করলে মাংসের টেস্ট কিন্তু অনেক ভালো আসে, সেই সাথে মাংসটাও অনেক তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। 1 চা চামচ হলুদের গুঁড়া দিচ্ছি, 2 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া, ঝাল আপনারা কমিয়ে বা বাড়িয়ে দিতে পারেন। 2 চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া, স্বাদ মতো লবণ, 1.5 চা চামচ পরিমাণ জিরার গুঁড়া, সেই সাথে 1 চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া এবং 3 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল। মাংসে যেহেতু বেশ পরিমাণে চর্বি রয়েছে তাই আমি তেলের পরিমাণটা একটু কমিয়ে দিয়েছি। এবারে একটু সময় নিয়ে ভালো করে মাংসগুলোকে মেখে নেব। হাতে মাখা মাংস যত ভালো করে আপনি মাখাতে পারবেন এই মাংসের টেস্ট কিন্তু ততটাই ভালো আসবে। চাইলে এটাকে ম্যারিনেট করে রেখে দিতে পারেন, তবে আমি সরাসরি রান্নায় চলে যাচ্ছি। হাফ কাপ পানি দিয়ে মাংসগুলোকে আমি চুলায় বসিয়ে দিয়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে প্রথম 10 মিনিট চুলার হাই ফ্লেমে রেখে এটাকে রান্না করে নেব। 10 মিনিট পর দেখতে পাচ্ছেন মাংস থেকে কিন্তু বেশ খানিকটা পানি উঠে এসেছে। তো এবারে চুলার আঁচ মিডিয়াম টু লোতে রেখে তারপর আমি মাংসগুলোকে কষিয়ে নেব। দেখতে পাচ্ছেন মাংসের পানিটা কিন্তু পুরোপুরি টেনে গিয়েছে এবং মাংস থেকে বেশ পরিমাণে তেল উঠে এসেছে। মাংসটা কিন্তু কষানো হয়ে গিয়েছে। এই পর্যায়ে এখানে আমি ঝোলের জন্য পানি দিয়ে দিচ্ছি। আর অবশ্যই ঝোলের জন্য কিন্তু ফোটানো পানিটা ব্যবহার করতে হবে। তো আমি এখানে 2 কাপ পরিমাণ গরম পানি দিয়ে ঝোলটা দিয়ে দিচ্ছি। এবার এটাকে নেড়েচেড়ে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব প্রায় 1 ঘন্টার মতো। আর এরপরই কিন্তু আমাদের মাংস রান্নাটা পুরোপুরি ডান। তো আজকের এই হাতে মাখা রেসিপিটি ভালো লেগে থাকলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে ভিডিওটি শেয়ার করে দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।